জানতে চাই। আমার প্রত্যাশা একটাই, আমি আমার হাজব্যান্ডের সাথে কি করা হয়েছে, তাকে তুলে নিয়ে যাওয়ার পর তার সাথে কি করা হয়েছে, কি মানবিক বিচার তারা করছে, বা তারা মাইরে ফেলছে কি না, তারা জীবিত রাখছে কি না, মানে কি করছে আমি কিছুই জানি না। আমি জানতে চাই সরকারের কাছে। আমার হাজব্যান্ডের একটা দোকান আছে, এই দোকান ভাড়া দিয়ে রাখছে, এটা দিয়ে আমার সংসার চলে। আমরা চাই না আর কেউ আমার মতো বাবা হারা হোক, আর কারোর ভাই তার কাছে প্রশ্ন করো যে তার বাবা কোথায়। আমি আমার ভাইয়ের প্রশ্নের উত্তর দিতে পারি না এখন পর্যন্ত। সরকারের এই অধ্যাদেশগুলো বাতিল করার অর্থ একটাই, তারা বাহিনীগুলোকে বিরুদ্ধে না যাওয়ার জন্য, বাহিনীদের মসনদে বসিয়ে রাখার জন্য, আবারও তাদের ক্ষমতাকে কুক্ষিগত করে দেওয়ার জন্য এই অধ্যাদেশগুলোকে বাতিল করা হচ্ছে। আবারও কালো পোশাকের হায়না বাহিনীদের, সাদা পোশাকের হায়না বাহিনীদের অত্যাচার শুরু হবে যদি এই অধ্যাদেশগুলো আইনে পরিণত না করা হয়। মানুষের অধিকার বলতে কিছু থাকবে না। আমরা এখন দেখতে পাচ্ছি, আমরা দোকানে তেল কিনতে গেলে তেল পাচ্ছি না, রাস্তার কিলোমিটারের পর কিলোমিটার জুড়ে জ্যাম পাম্পের তেলের জন্য, অকটেন পেট্রোল সহ কিচ্ছু নেই। বাংলাদেশ আবারও এই ধরনের পরিস্থিতির শিকার হচ্ছে। 2 দিন পরে দেখা যাবে আমরা খাবারের জন্য তেল পাবো না, আবারও মানুষকে গুম করা হবে। তাই আমরা চাই এই গুম যেন আর ফিরে আসতে না পারে, সেই জন্য এই গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশ 2025 এবং জাতীয় মানবাধিকার অধ্যাদেশ 2025কে যেন অনতিবিলম্বে আইনে পরিণত করা হয়। আমার হাজবেন্ডের এই রাস্তায় দাঁড়িয়ে আছি এই ছবি নিয়ে, কিন্তু কোনো সন্ধান পেতেছি না। এই সরকারের কাছে আমার একটাই দাবি, এই গুমকে আইনে পরিণত করতে হবে, আর এই যে আসামিগুলোর ধরে ধরে শাস্তি দিতে হবে, যাতে এই গুম প্রতিরোধ যাতে বাংলাদেশের না থাকে। আমরা চাই এই গুম যাতে বাংলাদেশের জীবনে না হয়। কতটা স্ত্রী তার হারাইছে, কতটা বোন তার বাইরে হারাইছে, ছোট ছোট বাচ্চারা তার বাবাকে হারিয়েছে। আমি চাই এই ছোট ছোট বাচ্চাদের বাবাকে তারা কেড়ে নিয়েছে, বাবার কঠিন শাস্তি, এমন শাস্তিকে দেওয়া হয়েছে না, ঘুম দেওয়া হয়েছে না থাকে। এটাই আমার দাবি। আপনারা কি ওই সরকারের কাছে একটাই দাবি, তারা এই গুমের সাথে জড়িত আছে। আমার হাজবেন্ডকে যখন নিয়ে যায় তখন তারা সাদা পোশাকে নিয়ে যায়, আর কত ঘুম আমি শুনেছি আমার লাইফে। আমি এই যে রাস্তায় দাঁড়িয়ে শুনেছি কত ভাই বোন মা মানে রাস্তায় দাঁড়িয়ে থাকে, তারা ঘুম হয়েছে, সবাই সাদা পোশাকেই ঘুম করেছে। এই সাদা পোশাকটা কি? এই সাদা পোশাকটা কারা? তাদের এইটা করতে হবে, তারাই হোক না কেন, হাসিনার যত বলে শাসন আমল হোক না কেন, তাদের রাস্তায় মতো সাজা দিতে হবে, যাতে আর কোনোদিন এই ঘুম না হয়। ওর যখন 18 মাস বয়স তখন ওর বাবা গুম হয়। বাসা থেকে বের হয়ে রাস্তায় যায়, ওখানে সাদা পোশাকধারী টিআরএক্স গাড়ি দিয়ে নিয়ে যায়। পরে আমরা যখন খবর শুনি যে সাদা গাড়িতে নিয়ে যায়, আমরা ডিবি অফিসে, র্যাব অফিসে, থানায় একটা জিডি করি, জিডি নেয় না। পরে আমরা অনেক কষ্ট করে একটা জিডি করি, জিডি করার পরে মামলাও নেয় না, কিছুও নেয় না। পরে আমরা সব জায়গায় খোঁজাখুঁজি করি, খুঁজে পাই না। পরে আমরা মাদক অধিকারের সাথে আমরা যুক্ত হয়েছি। উনি ওই যে বিএমপি করতো, আর এমনি পাশাপাশি ব্যবসা আছে। বিএমপি সাধারণ সম্পাদক ছিল। আমরা অনেকবার পুলিশের কাছে গেছি, র্যাব অফিসে গেছি, মানে ওর কোনো সন্ধানই পাই না, কোনো সন্ধান পাচ্ছি না। এই রাস্তায় দাঁড়িয়ে থাকি ছবি নিয়ে, তারপরে আমরা তার কোনো সন্ধানই পাচ্ছি না। আমার মন্তব্য একটাই, যারা এই গুমের সাথে জড়িত আছে তাদেরকে ধরে এনে শাস্তি দেওয়া হোক। কোথায় কিভাবে আমার হাজবেন্ডের সাথে কি করা হয়েছে আমি এটা জানতে চাই। তারা আমাদের 5ই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছিল, যে শত হাজার মানুষ রক্ত দিয়েছিল, সেই কথা ভুলে গিয়ে সে অর্ডিন্যান্সগুলিকে সংসদে আইন করার ব্যাপারে গড়িমসি করছেন। তারা আইন করবেন না। এর মধ্যে অন্যতম হল গুম প্রতিরোধ এবং প্রতিকার আইন। আপনারা জানেন, এই যে পরিবারগুলো দীর্ঘ বছর লড়াই করে আসছে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, গুমের বিরুদ্ধে, আজকে সেই অধ্যাদেশ যখন আইনে পরিণত হবে তখন সেটার ব্যাপারে সেটা আলোচনা করে তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা এখন এই আইন করবে না। আমাদের বক্তব্য হলো যে 17 বছরে বাংলাদেশে বিএনপির বহু নেতাকর্মী গুমের শিকার হয়েছিল, নির্মম নির্যাতনের শিকার হয়েছিল। গুমের শিকার হওয়ার পরে
এবং আজকে অনেকে ফিরে আসেনি। ওই সমস্ত পরিবারগুলো আপনারা জানেন দুঃস্ব অবস্থায় জীবনযাপন করছেন। আজকে সেই গুম একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু, সেই ইস্যুকে পাশ কাটিয়ে আপনারা আজকে বলছেন এটা পরবর্তীতে আপনারা এই আইন করার চেষ্টা করবেন, যেটা আমরা মেনে নেব না, এদেশের জনগণ মেনে নেব না, এই ভিকটিম পরিবারগুলি মেনে নেবে না। আমি আশা করতেছি যে আগামী সংসদে আপনারা জানেন যে এই অর্ডিন্যান্সগুলি আগামী 10ই এপ্রিল এটা সময়সীমা শেষ হয়ে যাবে। এরপরে আর এখন আজকে কালকে হলো বৃহস্পতিবার, শুক্রবার পার্লামেন্ট হবে না, আগামীকাল শেষ দিন। আপনারা জানেন এখানে জাতীয় মানবাধিকার কমিশন, যেই কমিশন হাসিনার সময় মানবাধিকার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, সেই কমিশনের অধ্যাদেশ করেছিল অন্তর্বর্তীকালীন সরকার যে একটা শক্তিশালী মানবাধিকার কমিশন যাতে গঠিত হয়। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো সেই শক্তিশালী মানবাধিকার কমিশন দেখতে চায় না বর্তমান সরকার। কেন দেখতে চায় না সেটা কিন্তু পরিষ্কার। ভবিষ্যতে তাদের দ্বারা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটবে। আর যদি গুমের আইন করা না হয় আমরা ধরে নেব আগামীতে আপনাদের দ্বারা গুমের শিকার হবে। সুতরাং আপনারা আমরা বলতে চাই একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, একটা রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে আপনারা সংসদে আছেন, আপনারা ক্ষমতায় আছেন। আমরা জানি এই সরকারের কারা কারা রাজপথে ছিল, কারা কারা এসি রুমে বসেছিল, যাদের ফলে বাংলাদেশে 17 বছর হাসিনার প্রেসিডেন্ট কায়েম হয়েছিল। অথচ ছাত্র জনতার অভ্যুত্থানে আপনারা আজকে ক্ষমতায় বসেছেন। সুতরাং মনে করবেন হাসিনার মতো একটা ফ্যাসিস্টের পতন ঘটাতে পেরেছে জনগণ। মানবাধিকার সংগঠন হিসেবে আমরা বলতে চাই এই 17 বছর কিন্তু আমরাও রাজপথে ছিলাম, লড়াই করেছি এই গুমের বিরুদ্ধে, এই জাতীয় মানবাধিকার প্রতিষ্ঠান গঠন করার জন্য, হাইকোর্টের সুপ্রিম কোর্টের পৃথক বিচারালয় প্রতিষ্ঠার জন্য। আমরা আশা করব সরকারের হাতে আর মাত্র একদিন বাকি। সুতরাং আগামীকালের মধ্যে গুম প্রতিরোধ আইন সহ সকল অধ্যাদেশ এবং সকল অধ্যাদেশ আপনারা আইনে পরিণত করবেন, এই আশা ব্যক্ত করে আজকে শেষ করছি।